তোমাদের কাছে একটা আপডেট দিতে আসলাম যে তোমরা জানো কদিন ধরে সূর্য পূজাকে নিয়ে আমি খুব একটু ব্যস্ত আছি এবং যোগাযোগের চেষ্টা করছি। তোমরা বুঝতে পেরেছো, সূর্যকে ফোন করছি, বারবার ফোন ধরছে না, পূজা ফোন করছে, ফোন ধরছে না। সবটাই তোমাদের সঙ্গে ক্লিয়ার করেছি, কিন্তু একটা ভালো খবর তোমাদের দেব। ভালো খবর ঠিক না, তবুও সূর্য ফোন ধরেছে, ফোন তুলেছে, ফোন তুলে ওর সাথে কথা হয়েছে। কার সাথে? আমার সাথে না, আমার ফোন ধরেনি। তো পূজা এতবার ফোন করার পরে পূজার ফোনটা ধরেছে। ধরে সূর্য কি বলেছে সবটাই রেকর্ড হয়েছে এবং আমি ফোর্সফুলি পূজার থেকে রেকর্ডটা নিয়েছি, কারণ আমাকে জানাতে হবে। যেহেতু আমি সবটা জানিয়েছি, তোমাদের সবটা জানিয়েছি, সেই জন্য আমার রেকর্ডটা পূজা প্রথমে একটু আমতা করছিল যে আন্টি, বললাম হ্যাঁ আমার জানার দরকার আছে, সূর্যর সাথে তোর কি কথা হয়েছে জানতে হবে। তো যাই হোক, আমাকে দিয়েছে রেকর্ডটা, আমি তোমাদের বলবো, যেহেতু যতটুকু শোনানো ততটুকু শোনাবো। তো আফটার অল দিনের শেষে সূর্য ফোনটা ধরেছে এবং মনে হলো অনেকটাই নরম হয়েছে। রাগ, অশান্তি, অভিযোগ সবটা নিয়ে, আর সব থেকে রাগ বেশি হয়েছে ওয়াইটিতে, সোশ্যাল মিডিয়াতে ওর কথা উঠে এসছে, সেই জন্য। আর এই যে ফোনটা করেছে না, এটা কিন্তু আমাদের জন্য করেছে। এই যে আমরা যারা ওকে নিয়ে সমালোচনা করেছি, আমরা যারা ওকে নিয়ে কন্ট্রোভার্সি করেছি, ওর ভুলগুলো ধরে দিয়েছি, ভুলগুলো তুলে দিয়েছি, পূজার কষ্টটা তুলে দিয়েছি, বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে বলেছি সূর্য ফিরে এসো, দোষ ত্রুটি নিয়েই মানুষ, ফিরে এসো। এই সবটার জন্য সূর্য আজকে ফোন ধরেছে, বাধ্য হয়েছে ফোন ধরতে, জানে না হলে ওয়াইটিতে এর থেকে আরও অনেক ভয়ঙ্কর কথা হয়তো উঠে আসবে। কারণ মানুষ দোষ ত্রুটি নিয়েই মানুষ, তারপরেও যদি সেই দোষটা সে অন্যায়টা সে স্বীকার করে তার ফ্যামিলিতে ফিরে আসে, একবার তো ক্ষমা করে দেওয়াই যায়। তো যাই হোক, না, সূর্য ক্ষমা চায়নি, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমাদেরকে বলতে আসলাম, সূর্য পূজার বোন আজকে ধরেছে, কালকে হয়তো আমার ফোন ধরবে, আমি জানি না, আমার উপর রাগ হয়েছে, কারণ পূজার সবটা আমাকে জানিয়েছে, সেই জন্য মনে হলো ওর কথাতে। তোমরা বুঝতে পারবে, চলো মেন ভিডিওতে চলো। বন্ধুরা কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমি খুব ভালো আছি। দুপুরবেলা না, বিকালের ভিডিওটা দেওয়ার পরে বসে আছি, হঠাৎ পূজা ফোন করেছে আমাকে, ফোন করে বলছে আন্টি, প্রথমে মেসেজ করেছে আন্টি ব্যস্ত আছো, আলাম না, কি বলছে ফোন করেছে। তাই বললাম কে? আমি ভাবলাম আমাকে জিজ্ঞাসা করছে ফোন করেছে, আলাম না তো, বলছে না গো আমাকে করেছে। তো আমি সঙ্গে সঙ্গে আমাকে বললো ফোন করো, ফোনে কথা বলবো, সঙ্গে সঙ্গে কল। কিরে কি হয়েছে? না সূর্য আমার ফোনটা ধরেছে। কি বললো? বলছে ও ফিরবে না, খরচাপাতি দেবে, ফিরবে না। তাহলাম ঝগড়া করেছিস? বলছে না আন্টি, আমি ওকে ফিরতে বলেছি, আমার কিচ্ছু চাই না, ওকে আমি ফিরতে বলেছি। তাহলাম রেকর্ড করেছিস কথাগুলো? বলছে আমার তো অটো কল রেকর্ড, ও কল রেকর্ড করা আছে, আমি রেকর্ডগুলো পাঠা। প্রথমে তারপরে আমলাম কি বললো? বলছে আমাকে বললো কেন বলেছো সোশ্যাল মিডিয়াতে আমাকে নিয়ে এইসব? তোমাদের বলেছিলাম না বন্ধুরা যে সূর্য আমার ভিডিও দেখছে, এবং আমার ভিডিও শুধু না, ওর যতগুলো কন্ট্রোভার্সি হয়েছে ওকে নিয়ে সব ভিডিওকে ও দেখছে। কারণ পূজাকে সবাই ট্যাগ করেছে, মানে কৃতিকা হাউসকে সবাই ট্যাগ করেছে, এবং পূজাকে বলছে, পূজার ভিডিও তো দেখেই, তোমাদের বলেছি পূজার ভিডিও দেখেই, তারপরেও ও আমাদের সবার ভিডিও দেখেছে। সর্বোপরি আমি বলেছি আমার ভিডিও দেখে ও তো আকাশ থেকে পড়েছে যে আন্টি সব জেনে গেছে, এবং ওকে বলেছে যে কেন তুমি সোশ্যাল মিডিয়াতে দিয়েছো? পূজা বলেছে আমি সব ডিলিট করে দেবো, আমি দরকার হলে সব ডিলিট করে দেবো, মানে ওর ভিডিওগুলো যেগুলো বলেছে ওর কথা। আমাদের ভিডিও ডিলিট করার তো অপশানই নেই কোনো, তা ডিলিট করে দেবো। তখন বলেছে না তুমি কেন বলেছো সোশ্যাল মিডিয়াতে? তাহলে বুঝতে পেরেছো, সোশ্যাল মিডিয়ায় কিন্তু আজকে সূর্যকে পূজার কাছে ফোন করতে বাধ্য করিয়েছে সোশ্যাল মিডিয়ার এই কন্ট্রোভার্সি। তাহলে বুঝতে পেরেছিস পূজা যে সোশ্যাল মিডিয়া অনেক কিছু করতে পারে, ভালো কাজও করতে পারে। আমরা যেমন সমালোচনা করতে পারি, মানুষের ভুল ত্রুটি ধরতে পারি, সেরকম সূর্যর কিছু সত্যি তুলে দিতে বাধ্য করেছে যেহেতু সোশ্যাল মিডিয়াতে পূজা রয়েছে, আর যেহেতু ওর পরিস্থিতি এই রকম জায়গায় এসে দাঁড়িয়েছে, ঘরে একটা দানা নেই, ওর লবণ থেকে শুরু করে সব ফুরিয়ে গেছে, ওর ইএমআই রয়েছে 15,000 টাকা, ওর মা আর কত করবে? একটা আয়ার কাজ করে একটা মানুষ কত করবে? যত দূর করার ওর মা একদম পিঠ থেকে গেছে, ওর মায়ের, পূজার মায়ের কথা বলছি, তত দূর পর্যন্ত করেছে, আমি জানি সবটা। তত দূর যেখান থেকে যা লোন সমস্ত করে, একটা ক্যান্সার পেশেন্টের ট্রিটমেন্ট তোমরা নিশ্চয়ই জানো যে একটা ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গেলে 8-10 মাস, প্রায় 1 বছর ধরে ট্রিটমেন্ট করতে গেলে কত টাকার প্রয়োজন হয়, টেস্ট থেকে ওষুধ থেকে সবটা পূজার মা করেছে, সূর্যও করেছে, কিন্তু এইটুকু জিনিস তো না। তো তারপরে কিছু যাই হোক,
সবটা মিলিয়ে আজকে কিন্তু পূজা একদম 100% ওকে, কিন্তু এই সময় বাঁধলো কি নিয়ে? তারপরেও আমরা দেখেছি ফ্রিজ টিভি সব সূর্য কিনে দিয়েছে, সব সূর্য কিনেছে, এগুলো মনে হয় ইএমআই কিনেছে, অবশ্যই ইএমআই। সেই সব টাকা আজকে সূর্য চলে গেলে মানে পূজা তো অথই সমুদ্রে পড়বে, কারণ পাওনাদাররা তো ওকে ধরবে, লোন করেছে সে ওকে মা কত দেবে? ওর মা যে আয়ের টাকা যেটা ইনকাম করে নিজের চলতে হয়, নাতনিটা আছে তার চলতে হয়, তাছাড়াও তার লোনের টাকা দিতে হয়। তো যাই হোক, সর্বোপরি দিনের শেষে সূর্য ফোনটা ধরেছে। সূর্যও হয়তো একটা বেটা ছেলে তো হয়তো মানে পাগল হয়ে গেছে, এত টাকা পয়সা এত কষ্ট করে এত কিছু, তার মধ্যেও পূজা মুখরা, তোমাদের আগেই বলেছি পূজা একটু না, দারুণ মুখরা। আর এমনিতেই ওনার মুখ ছিল, তারপরে হচ্ছে যে কেমো নেওয়ার পরে না প্রচণ্ড খিটখিটে, এটা আমাকে সূর্যই বলেছিল, প্রচণ্ড খিটখিটে হয়েছিল। কিন্তু ছেলেদের সবসময় তো মাথা ঠিক থাকে না, তারপরেও যে কিছু অ্যাফেয়ারের কথা উঠে এসছে সেগুলো পূজা রেগে মেগে বলতে বাধ্য হয়েছে, আমরাও বলেছি। আর এগুলো তো মিথ্যে কথা না, যেগুলো বলেছি মিথ্যে না। যাই হোক, সবথেকে বড় কথা মেন যেটা আমার মনে হয়েছে ওদের ভয়েস শুনে, সেটা হচ্ছে টাকা পয়সা নিয়ে অশান্তি হয়েছে চরম জায়গায় পূজার সঙ্গে সূর্যর, এবং চরম থেকে চরম জায়গায় চলে গেছে। এরকম অশান্তি পূজাদের খুব হয়, এবং পূজাও আমাকে বলেছেন আন্টি এরকম অশান্তি আমাদের প্রচুর হয়, কিন্তু ও বাড়ি ছেড়ে চলে যাবে, কিন্তু সহ্যের সীমা বাইরে চলে গেছে। তো তারপরে ও বাইরের টান রয়েছে, বাইরের ভালোবাসার মানুষ রয়েছে না, ওই জন্য হয়তো সূর্য বাড়ি থেকে চলে গেছে। হ্যাঁ, চলে গিয়ে ও বন্ধু বান্ধবের সাথে রয়েছে, একটা বাসাও ভাড়া করেছে, শুনলাম একটা বাসাও ভাড়া করেছে, আর ম্যাক্সিমামই বন্ধু বান্ধবের সাথে রয়েছে ও, কারণ কমেন্টে উঠে আসছে বন্ধু বান্ধবের সাথেও রয়েছে। তো তার সাথেও ভালোবাসার মানুষও হয়তো যোগাযোগ আছে। তো যেটা তোমাদের আজকে বলতে আসলাম যে সূর্য অনেকটাই নরম হয়েছে, পূজাকে ফোন করে বলেছে যে তোমার তো টাকার দরকার, আমি টাকা নিয়ে তারপরেই ফিরবো। হ্যাঁ, ফেরার কথা বলেছে। তো চলো তোমাদের আজকে একটুখানি শোনাই, কারণ তোমরা অনেকে হয়তো বিশ্বাস করবে না সূর্যর সাথে কি কথা হলো। সূর্য পূজাকে ফোন করে কি বলেছে, আর সূর্যর যে খুব রাগ হয়েছে সোশ্যাল মিডিয়ার জন্য, আর এই সোশ্যাল মিডিয়ার জন্যই ওকে পূজাকে ফোন করতে হলো, পূজার কাছে বলতে হলো যে তোমার টাকা পয়সা মানিটা খাবার দাবার আমি সব পাঠিয়ে দেবো। আরে খাবার দাবার পয়সাই কি একটা মেয়ের জীবনের সব? একটা মেয়ের জীবনের টাকা পয়সাই সব? টাকা পয়সা দিয়ে দিল, স্বামীর অভাব, বাচ্চার বাবার অভাব মিটে গেল? তো যাই হোক, রাগারাগির থেকে হয়েছে। সূর্য আবার তোমাকে বলছে, আমি জানি তুমি ভিডিও দেখছো, সব রাগ অভিমান ভুলে গিয়ে, যেটা তোমার জীবনে একটা বিপর্যয় ঘটেছে সেটাকে ভুলে যাও, ভুলে গিয়ে ফিরে আসো, মানির জন্য ফিরে আসো। মানিকে তুমি খুব ভালোবাসো না, মানির জন্য ফিরে আসো। বুঝতে পেরেছো? মানি খুব কষ্ট পাচ্ছে, গাড়ির আওয়াজ পেলেই বাইরে চলে যাচ্ছে, বাবা এসছে। তুমি শুনতে পাওনি সেই কথাগুলো? ফিরে এসো। রাগ হয়েছে, রাগ অভিমান আরও প্রচণ্ডভাবে কাজ করছে। তো চলো একটুখানি ভয়েস শুনে নাও। হ্যালো, আমার কথাটা শোনো। হ্যালো, ফোনটা কাটবে না। বলো। তুমি এগুলো কি শুরু করেছো? রাখো, ভাড়া ঢুকেছে, রাখো। আরে আমার কথার কলটা হ্যালো, শোনো আমার কথাটা শোনো, ফোনটা কেটো না। হ্যালো, হ্যাঁ বলো। ফোনটা কেটো না, আমার কথাটা শোনো। মানির মুখের দিকে দেখে তুমি বাড়ি আসো। কি গো, তোমার পয়সার দরকার তো, আমি পয়সা ম্যানেজ করে নেবো, তারপরে তোমার সাথে তোমার কাছে আসবো, ঠিক আছে? মানে আমার কথাটা শোনো। হ্যাঁ, তোমার পয়সার দরকার তো, আমি পয়সা ম্যানেজ করে আমি ঠিক নিয়ে আসবো। আমি খাই না খাই তোমার দেখার দরকার নেই, ঠিক আছে? আমি পয়সা নিয়ে আমি তারপরে তোমার কাছে আসবো। কোথায় রয়েছো? আমি আমার পয়সার দরকার, তুমি তো রাস্তায় রয়েছি। কোথায় থাকবো আবার কি? রাস্তায় রয়েছে। লোনের কথা ভেবে তোমাকে আমি কথা শুনিয়ে দিয়েছিলাম, এতগুলো লোন রয়েছে মাথায়। আমি মাথায় বোঝা নিয়েছি, আমি পার করবো, ঠিক আছে? তোমাকে চিন্তা হবে না। তুমি আমার কথাটা শোনো, আমার তোমার মানের মুখের দিকে তাকি বাড়ি চলে আসো। তুমি কোথায় আছো বলো, আমি যাচ্ছি। তোমাকে সবাই কত ফোন করছে। যে ফোন করছে করুক, আমার দেখার দরকার নেই, আমি কথা বলবো না কারোর সাথে। আমার কথাটা শোনো, ফোনটা কেটো না। তুমি মানির সাথে কথা বলবে, একটু ভিডিও কল করো। মামাকে দেখবে না, তুমি এরকম কেন করছো? আমি টাকা নিয়ে যাবো, তারপরে মানিকে দেখবো, তার আগে দেখবো। আরে তুমি টাকা এরকম হঠাৎ করে এরকম কেন বলছো তুমি? ঠিক আছে, রাখছি, রাখো, ভাড়া ঢুকেছে, রাখো। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে অন্তত ফেলে রেখো না। তোমাকে তো বললাম আমার ভাড়া ঢুকছে। আমার নাম্বারটা ব্ল্যাক লিস্টে ফেলে রেখো। আমাদের ব্যাপারে বলে সোশ্যাল মিডিয়াতে কেন আনছো? তোমাকে কে বলেছে? তোমাকে আমি পারমিশন দিয়েছি? হ্যাঁ, তাহলে সব ডিলিট করে দেবো। তুমি কেন? না, তুমি কেন দিয়েছো? সব ডিলিট করে দেবো। না, তুমি ভিডিও কেন দিয়েছো? বাড়ি চলে আসো না।
না দেখো, আমার সাথে ফালতু কথা বলো না। তুমি কি চাইছো? তুমি কি বলছো? না, আমি ডিভোর্স যেটা চাই? কি বলছো তুমি আমি বাড়ি এগুলো? চলে আসবো, আমি ঠিক সময় বুঝে আসবো, এখন আমি আসতে পারবো না। আমি লোন গুলো কিভাবে দেবো? আপনি লোন গুলো মেটাই তারপরে আমি আসবো, ঠিক আরে আছে? কথাটা শোনো। না, রাখো রাখো রাখো, ফোনটা রাখো। আরে হ্যালো, হ্যাঁ বলো। এতগুলো লোন রয়েছে, মামের কোনো খাবার নেই, তুমি এরকম কেন করছো? আমি কোথায় ঠিক আছে, যাবো? আমি তো ঠিক আছে, মামামের খাবারের টাকা আমি পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, যাও, বলো বলো মামামের। চাই না, আমার কথাটা শোনো। তুমি বাড়ি আসো, তুমি বাড়ি আসো। মামামের জন্য আমি টাকা পাঠিয়ে দিচ্ছি। তোমার টাকা চাই না, তুমি আসো না। সূর্য, কোথায় আছো তুমি? হ্যালো। তা শুনে নিয়েছো তো। আবার বলছি সূর্য, রাগ করো না, কারণ আমাকে এগুলো দিতে হবে, দিতে হলো। তুমি যদিও রাগ করছো, যে তুমি বলেছো কার পারমিশনে বলেছো, কারোর পারমিশন লাগে না, ভালোবাসার জায়গার থেকে এগুলো বলেছি। ভালোবাসি তোমাদের দুজনকেই, স্নেহ করি, তাই এগুলো বলেছি। আর আজকে এগুলো যদি না তুলে নিতাম, তুমিও মুখ ফিরিয়ে নিতে, তুমিও পূজাকে ফোন করতে না, যদি আমি বা আমরা ভিডিওগুলো না করতাম, যদি তোমার কিছু সত্যি না তুলে দিতাম, তুমিও করতে না। তো রাগ করো না, রাগ করে কোনো লাভ নেই। অশান্তি ঝগড়া সবার হয়, তোমরা নিশ্চয়ই শুনে নিয়েছো কি বলেছে। তোমার তো টাকার দরকার, আমি টাকা নিয়ে ফিরবো, তাহলে টাকা পয়সা নিয়েই আর হবেই। এতগুলো ইএমআই চলছে, বুঝতে পেরেছো তোমরা? ফ্রিজ, টিভি, তারপরে হচ্ছে কুলার, এগুলো সব ইএমআই নিয়েছে। তার সাথে মানে এই সব মিলিয়ে 15,000 টাকা একটা ইএমআই চলে ওদের, মানে লোনের টাকা, তার মধ্যে লোন আছে, লোনের টাকা দিতে হয়। স্বাভাবিক, ও চলে গেছে, পূজার মাথায় একদম আকাশ ভেঙে পড়েছে। ও ভেবেছে আমি কি করে চালাবো, তার মধ্যে সংসার আছে, ঘর ভাড়া আছে, তার মধ্যে সূর্য এরকম চলে গেছে। ও অনেক দিন ফোন করেছে, ফোন করতে করতে যখন ফেড আপ হয়ে গেছে, ও যখন বলেছে আমি ডিভোর্স চাই, তখন পূজা পাগল হয়ে গেছে যে ও ডিভোর্স চাইছে, আমি তাহলে কি করব। সেই জন্যই অনেক সত্যি ওকে আমার কাছে বলতে হয়েছে, আর আমি সোশ্যাল মিডিয়াতে এসে বলতে বাধ্য হয়েছি। আর বাধ্য হয়েছি বলেছি জন্যই আজকে সূর্য একদম এটা সত্যি কথাও স্বীকার করুক চাই না করুক, স্বীকার করুক। নাহলে যে ছেলে বলতে পারে আমি ডিভোর্স চাই, আমার টাকা পয়সা রেডি, তুমি ডিভোর্স দাও, এই পর্যন্ত যখন চলে গেছে, বাচ্চাটার ঘরে খাবার নেই, সেখানে দাঁড়িয়ে ওর কোনো ও পূজার ফোনটা পর্যন্ত রিসিভ করেনি, তারপরেই কিন্তু পূজা বাধ্য হয়েছে আমাকে বলতে বা ভিডিও করতে। আমি তো ভিডিও থেকেই প্রথমে জেনেছি, আমাকে তো পূজা ফোন করে বলেনি। প্রথমে আমি দুটো ভিডিও দেখেছি, প্রথম দুটো ভিডিওতে বিশ্বাস করিনি, তারপরে তৃতীয় ভিডিওটা যখন দেখেছি তখন ওকে ফোন করেছি, আমি করেছি ফোন করে। ও তখন হাওয়া করে কাঁদছে আর আমাকে সব বললো এই ঘটনা। তখন আমি দেখলাম সূর্যকে ফেরানোর একটাই পথ, সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, কারণ আমি জানি ও আমার ভিডিও দেখে। একমাত্র পথ হচ্ছে সোশ্যাল মিডিয়া, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ সোশ্যাল মিডিয়াতে যদি ওর ফেসটা দিয়ে ভিডিও করি, কোথাও না, যেমন উঠে এসছে ও মেদিনীপুরে ঘুরে বেড়াচ্ছে, ও দীঘার ঘুরে এসছে, সেই ছবিও চলে এসছে আমাদের কাছে। ও জানে যে তোমরা বুঝতে পারছো যে টিনিও কোথায় যাচ্ছে, কী বৃত্তান্ত, সবটা আমাদের উঠে আসছে, কারণ সবাই জেনে গেছে, চিনে গেছে, পালাবার পথ নেই। সেই রকম আমিও চেয়েছি সোশ্যাল মিডিয়াতে সূর্যর আসল রূপটা উঠে আসুক, সত্যিটা উঠে আসুক, আর যদি সূর্য ভুল বুঝতে পেয়ে ও ফিরে আসুক, এইটাই চেয়েছি। আর কোনো ইন্টেনশন নেই, ছিল না আমার। এইটুকুই বললাম, সূর্য তুমি যদি রাগ করো, রাগ করলেও আমার কিছু এসে যায় না, রাগ না করলেও এসে যায় না, তবে ভালোবাসার জায়গা থেকে তোমাদের দুজনকে এক করার জন্য আমি এগুলো করেছি। আবার বলছি, বাচ্চাটার জন্য আমি এগুলো করেছি, বাচ্চাটার জন্য এগুলো করেছি। আর তোমাদের আগের ভিডিওতে, ওদের নিয়ে করা আগের ভিডিওতে তোমরা অনেকেই জানতে চেয়েছো কে টাকা পাঠিয়েছে, সেই ভিউয়ার্সও আমাকে রিকোয়েস্ট করেছে যে আমার নামটা বলবে না। সেই জন্য আমি তোমাদেরও বলিনি, আমি পূজাকেও বলিনি, সেই নামটা আমি পূজাকেও বলিনি। ইঙ্গিত দিয়েছি, কিন্তু বলেছি যে তুইও কিন্তু বলবি না, কারণ সেই ভিউয়ার্সের বারণ আছে। ঠিক আছে, এটুকু ক্লিয়ার করলাম। তা আবার বললাম, তোমরা শুনে নিলে যে সূর্যর সাথে মূল মনে হচ্ছে লাস্ট অশান্তিটা টাকা পয়সা নিয়েই হয়েছে। আর যেসব সংসারে অভাব অভিযোগ আর এরকম দেনা মাথার উপর থাকে, সেসব সংসারে অশান্তি হয়। যদি সেই রকম সাপোর্টিং ইনকামটা না থাকে, সেই সব সংসারে অশান্তি হয়, আর সেই অশান্তিগুলোকে ওভারকাম করতে হয়। পূজা তোকেও বলবো, অশান্তি করে সূর্য ফিরে আসুক, আমি চাই সূর্য ফিরে আসুক, আর সূর্য ফিরে আসবে। সূর্য নিজেও বললো যে আমি টাকা পয়সা নিয়ে তারপরেই বাড়িতে যাব। তো সূর্য ফিরে আসলে এমন কিছু করবি না, বারবার বললাম, পুরুষ মানুষ। আর যেহেতু সূর্য একটা গ্রহের ফেরে পড়েছে, একটা নেশায় পড়েছে, সেটা তুইও জানিস, আমাকে বলেছিস, আমিও বলেছি। অতএব সেই নেশার থেকে ওকে মুক্ত করতে হলে, কারণ আমি যেহেতু বলেছি তারও সংসার আছে, হয়তো সেও ভিডিওটা দেখেছে, বুঝে গেছে যে ওয়াইটিতে খান হয়ে যাবে, বুঝে গেছে যে ওয়াইটিতে আসলে পরে হয়তো পরিবারের মধ্যেও যাবে, এটা বিরাট একটা আকার ধারণ করবে, হতে পারে 1 থেকে 2, 2 থেকে 3 এইভাবে যেতে পারে। আর পূজার ভিডিও নিশ্চয়ই সেই মহিষী নারী, সেও নিশ্চয়ই দেখে হয়তো ভয় পেয়েছে,
হতেই পারে, যার জন্য সূর্য ফোনটা ধরেছে। ফোন ধরে বলেছে আমি টাকা পয়সা নিয়েই আসবো। এইবার বলি পূজা তোকে, যে ও কাজে ব্যস্ত, দেখেছিস যে ওর কল ঢুকছে, ও বাইক ট্যাক্সি, তোমাদের বলেছি বাইক ট্যাক্সি চালায়, ও বাইক ট্যাক্সি চালাচ্ছে, কাজ করছে। তো তোকে বলি পূজা, এবার আসলে পরে মুখটা একটু সংযত, মুখটাকে এবার লাগাম দিবি, দেখলি তো? হ্যাঁ, ভাবিস ভালোবাসে তো, আমি যা খুশি তাই করতে পারি, আমি যা খুশি তাই বলতে পারি, যেটা বলার সেটাও বলতে পারি, যেটা না বলার সেটাও বলতে পারি, তাই ভেবেছিলি তাই তো? হ্যাঁ, অন্যায় করেছে, একটা অ্যাফেয়ারে যুক্ত হয়ে গেছে, সেটা তোর স্ত্রী হয়ে সেটা সুন্দরভাবে তাকে বুঝিয়ে তাকে ফেরাতে হবে। এরকম অনেক পুরুষ বারমুখী এবং অনেক স্ত্রী বারমুখী হয়, সোশ্যাল মিডিয়াতেই তো দেখছিস। তো সেগুলো ভুল টুল বুঝে আবার তারা সুন্দর করে সংসার করছে। ভুল হতেই পারে, মোহে পড়ে ভুল হতেই পারে বা হয়েছে। বলবে, অনেকেই বলবে তুমি সাপোর্ট করছো না। সাপোর্ট করছি না, চেষ্টা করছি সংসারটা যাতে না ভেঙে যায়, চেষ্টা করছি ওই বাচ্চাটা যাতে বাবা না হারায়, সেই চেষ্টাটা করছি। কারণ ভুল ত্রুটি মানিয়ে নিয়েই অনেক সংসার দেখছি সুন্দরভাবে সংসার করছে না। মন্দিরা সোমনাথ সংসার করছে না, ভুল করেছিল তো মন্দিরা, সেটা ক্ষমা করে সোমনাথ মন্দিরা তো সংসার করছে বাচ্চাটার দিকে তাকিয়ে। সেরকমই বলবো পূজা, তোকে অনেকটা সংযত হতে হবে। এরপরে যদি শুনি যে তুই বাজে কারণ তোদের মিলমিশ হয়ে গেলে আমি জানি সূর্য আমাকে ফোন করে তোর কাহিনী বলবে, যে তুই কি বলেছিস, কতটা বলেছিস। কারণ তুই আমাকে বললি যে হ্যাঁ আন্টি ঝগড়া হয়েছে, অন্তিম পর্যায়ে তো পৌঁছায়, এরকমও প্রচুর ঝগড়া হয়েছে, ওই ও তো যায়নি, এবার চলে গেছে। তো তোকেও কিন্তু অনেকটা সংযত হতে হবে। জানি তোর রোগে তুই জর্জরিত, কিন্তু তবু স্বামীকে ঠিক রাখতে গেলে, স্বামীকে ভালো রাখতে গেলে তোকে অনেকটা সংযত হতে হবে। সংসারটাকে বাঁচাতে গেলে, মানিকে ঠিকঠাক বড় করতে গেলে তোকে অনেকটা সংযত হতে হবে। এইটুকু শুধু, মুখটাকে সংযত করতে হবে তোকে। তো সাংঘাতিক মুখ, যেটা সূর্যও মেনে নিয়েছিল, কিন্তু সেটা একদম মানে আউট অফ কন্ট্রোল হয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, তোমাদের আজকে এই খবরটাই শুধু দিতে আসলাম যে সূর্য পূজার ফোনটা ধরেছে। আমিও তারপরে আবার ফোন করেছিলাম, কিন্তু আমার ফোনও ধরেনি। তো ফোনটা ধরেছে এবং খুব রাগ হয়েছে সোশ্যাল মিডিয়াতে। পূজা এইসব বলেছে বা আমরা এইসব ভিডিও করেছি, আমি তো পূজার ভয়েস তুলেই ভিডিও করেছি, অতএব বুঝে গেছে যে পূজাই বলেছে। তো যাই হোক, দিনের শেষে আবার বলবো সূর্য, যা ভুল ত্রুটি হয়েছে, যা অন্যায় করেছো, সবটা ভুলে গিয়ে মানির কাছে ফিরে এসো, কীর্তিকার কাছে ফিরে এসো, এটুকুই বলবো। সবটা মিলিয়ে মিশিয়ে চলো। আমি জানি একটু ঋণের বোঝা মাথায় চেপেছে, নিয়েছো লোড, বেশি লোড নিয়েছো। তো এতগুলো লোড না নিলেই পারতে। আমি যতটুকু জানি, এই ফ্রিজ, টিভি, কুলার, আমি জানি যে পূজার কষ্ট হচ্ছে, ভালোবাসার জন্য নিয়েছো, এতটা না নিলেই পারতে। কারণ ওজন বুঝে ভোজন করা উচিত। এই যে যার জন্য আজকে যে সুখের জন্য এগুলো নিয়েছো, সেই সুখভোগী করতে পারছো না কেউ, অশান্তির বন্যা বয়ে যাচ্ছে। তার মূল কারণ হচ্ছে টাকা, আর ওই যে বাইরের একটু নেশা তো আছেই। তো সব মিলিয়ে মিশিয়ে সংসার করো, এটুকুই শুধু চাই। তো চলো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা, ঠিক বললাম কিনা অবশ্যই একটু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার বলছি সূর্য, ভয়েসটা আমি জোর করে চেয়ে নিয়েছি পূজার কাছ থেকে, কারণ আমার জানার দরকার আছে তুমি কি বলেছো, আর আমার দর্শকদেরও জানার দরকার আছে, আমার ভিউয়ার্সদেরও জানার দরকার আছে তোমার সাথে পূজার কি কথা হয়েছে, সেই জন্য। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।